নবীজি বলেন, তোমাদের মনে যখন পাপ কাজ করার বেশি নিয়াত করবা, তোমরা যখন বেশি বেশি পাপের মধ্যে ডুবে পড়বা, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওই সময় তোমরা কবরস্থানের মধ্যে বেশি বেশি যাবা আর মনে মনে ফিল করবা এই জায়গাতে আমাকে একা একা থাকতে হবে, আমাকে একা একা রেখে সবাই চলে যাবে। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে। আমি তো আমার চোখের সামনে উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি, অনেক মানুষ বাবা মার মারা যাওয়ার পরে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস কবরে আসে, কান্নাকাটি করে, কবরের সামনে দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় থাকে। যখনই 10 দিন হয়, 15 দিন হয়, 20 দিন হয়ে যায়, ওই মানুষটা কিন্তু আর বাবা মার কবর কোথায় আছে এইটা ভুলে যায়। এই জন্যে কেউ মনে রাখবে না আপনার আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। নবীজি বলছেন, যখনই পাপ কাজের কথা মনে হবে সাথে সাথে কবরস্থানে ঢুকে পড়ো আর চিন্তা করো, আমার বাবাও দুনিয়ায় ছিল, আজকে নাই, মা ছিল দুনিয়ায়, আজকে নাই, নানা নানি, দাদা দাদি, কেউ সবাই ছিল আমার মতো, হাত ছিল, পা ছিল, কথা বলতো, আজকে কিন্তু তারা এই কবরে শুয়ে আছে। 2 নম্বরে, তোমরা হসপিটালের মধ্যে যাবা, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে হসপিটালের ভিতর থেকে কত লাশ বাহির হচ্ছে, কত রোগী ঢুকতেছে। তাহলে তুমি ওই জায়গায় গিয়ে ফিল করবা এই লাশটা আমিও হতে পারতাম, আল্লাহ পাক আমাকে বছরের পর বছর এই হসপিটালে ভর্তি করাতে পারতো। আল্লাহ আমারে ভালো রেখেছেন, তাহলে সেজদা দিতে হবে। আল্লাহ ভালো রেখেছেন, নামাজ পড়তে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, সকালে কোরআন তেলাওয়াত করে দিন শুরু করতে হবে, আবার কোরআন তেলাওয়াত করে আমাকে ঘুমাতে যেতে হবে। এরকম যদি আপনি ফিল করেন তাহলে আপনার দ্বারা আর গুনাহ করা সম্ভব নয়। নবীজি বলেছেন, যখনই পাপ কাজের নিয়ত হবে সাথে সাথে গুরুস্থান কবরস্থানে ঢুকে পড়ো। আর 2 নম্বরে হসপিটালের মধ্যে ঢুকে পড়ো। আমি আল্লাহর ভয় যখন কলিজায় চলে আসবে তখন আর দুনিয়ার কোনো পাপ কাজ ওই বান্দার দ্বারা হবে না। বলি সুবহানাল্লাহ।